हेलो एवरीवन, गुड मॉर्निंग। आई एम राखी एंड वेलकम बैक टू माई अनादार डेली ब्लग। तो आज हलो 5 सेप्टेम्बर। तो 5 सेप्टेम्बरेर दिन सारा दिन की करेছি ना करेছি সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মর্নিংয়ে এমটি স্টমাকে চিয়ার সিড খেয়ে নিলাম। দেন আজকে একটু তাড়াতাড়ি পড়ানো ছিল, মানে সকাল 7টা থেকে। তো দেন পড়িয়ে নিলাম। আর আজকে যেহেতু টিচার্স ডে ছিল, তো রোহন আর অন্বেষা আমার জন্য গিফট নিয়ে এসেছিল। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি দিয়েছে। দেখো, অন্বেষা যেটা দিয়েছে সেটা প্যাকিং করা ছিল, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। লিঙ্কের একটা ব্লু কালারের পেন এবং রোহন দিয়েছিল রেড কালারের একটা পেন। আর আরশি বললো যে ম্যাম আমি তোমাকে নেক্সট দিন যেদিন আসবো সেদিন নিয়ে আসবো। তো আমি বললাম বেশ ঠিক আছে। যাই হোক, তো দেন পড়ানো হয়ে যাবার পর স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন 9টা বাজে, আমি একদম রেডি হয়ে পড়েছি বাপির দোকানে যাব বলে। কারণ তোমাদের তো আমি আগের অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে বাপির সিজনের বিজনেসটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি। মানে আমি মেনলি দায়িত্ব নিয়ে সব কিছু কাস্টমার হ্যান্ডলিং থেকে শুরু করে টাইম দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি ম্যাক্সিমামটাই করছি। তার সাথে বাপি তো আছেই আর কি, বাপিকে ছাড়া তো সব কিছুই ইম্পসিবল। যাই হোক, তো আমার উদ্যোগে এই সমস্ত কিছু করা হচ্ছে বলতে পারো আর কি। তো দোকানে গিয়েছিলাম টিচার্স ডের জন্য, বাপি মাল তুলেছিল, সেই জন্য দোকানে থাকতে হবে। তোমরা একবার দেখো কত সুন্দর সুন্দর মানে মাটির বলো, ক্রিস্টালের বলো, মার্বেলের বলো, কাঠের বলো, অনেক রকম মূর্তি আনা হয়েছে আর কি। তো আমি 9:30টার মধ্যেই চলে গিয়েছিলাম, 9:30টার আগেই 9:20 নাগাদই আমি চলে গিয়েছিলাম। তো মাঝখানে একটু ফাঁকা পেয়েছিলাম বলে তাই তোমাদের সাথে একটু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি আর কি। দেন একজন দাদা আর কি, যারা আমাদের ননদ বৌদি ফুড সেন্টার বলবো না, এর আগে আমার বাপির যে দোকান ছিল সাধনা কালেকশন, তাদের বহু পুরনো কাস্টমার আর কি। তো সেই দাদা এসেছিল আইসক্রিমের ব্লক নিতে, মানে ফ্যামিলি প্যাক যেটা সেটা নিতে আর কি। তো দাদা একাই এসেছিল। তো আমি বললাম যে তোমার ছেলে কোথায়? তো তারপরে আমি বলাতে দাদা আবার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে ছেলেকে। দেখো ছেলেটাকে একবার কি কিউট। আমার বাপি তো ওই সামনে থেকে ওকে হাসানোর চেষ্টা করছিল বা ওর সাথে খেলা করছিল ওই সাইড থেকে, তাই জন্য ওই সাইডে তাকিয়ে হাসছিল। যাই হোক, তো দিন 9:20 থেকে প্রায় 1:45 অবধি আমি দোকানে ছিলাম। এখন বাজে প্রায় 1:45 আর কি। তো বাড়ি ফিরছিলাম, মা বললো যে মায়ের জন্য একটা আর বোনের জন্য একটা মেডিসিন নিয়ে আসতে। তো সেই জন্য আমি নৃপেন্দার দোকানে গিয়েছিলাম, যেটা আমাদের লোকালিটিতে এই কিছু মাস হয়েছে নতুন হয়েছে আর কি। তো এখন এখান থেকেই ম্যাক্সিমাম মেডিসিন নিই, যেগুলো থাকে না তখন অন্য জায়গা থেকে নিতে হয়, বাট আমরা ম্যাক্সিমাম মেডিসিন এখান থেকেই নেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, তো দেন মেডিসিন নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়িতে আর কি, বাড়ি গিয়ে রেডি হবো। আসলে আজকে একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, কি ইনভিটেশন কি বৃত্তান্ত তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি আর কি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল আর কি। যাই হোক, তো দেন বাড়ি এসে ড্রেসটা তো চেঞ্জ করে নিয়েছে, একটা জাস্ট নর্মাল সিম্পল জিন্স আর একটা শার্ট পরেছি তার সাথে আর কি। আর খুবই একদম হালকা করে কাজল পরলাম, একদম মুখটা একদম ন্যাড়া লাগছিল আর কি। আর তার সাথে ইয়াররিংস তো পরেইছিলাম, একটু হালকা করে লিপস্টিক। একবার তোমরা আমার চোখটা দেখো কতটা হালকা করে কাজলটা লাগিয়েছে আর কি। যাই হোক, মায়ের সাথে আমার ড্রেসের কালারটা আনফর্চুনেটলি ম্যাচ হয়ে গেছে। মা তো আমি আসার আগেই রেডি হয়ে পড়েছিল, আর আমি এটা পরবো ঠিক করে আগে থেকে রেখেছিলাম। যাই হোক দেন সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, মা আসছে আর কি তালা দিয়ে। এখানে আমার বোনের 2 বন্ধু আর কি, যাদব এবং খড়ি, বোনের সাথে কথা বলছিল আর কি। তো দেন মা বেরাচ্ছিল। মা বেরাবে কি তার আগেই একজন ঢোকার জন্য কত ব্যস্ত দেখো। ঠিক আছে, কি বলবো, এত ডিস্টার্ব করে। আগে তো ঢুকতে পারতো, এখন ঢুকতে পারে না বলে সারাক্ষণ ওয়েট করে থাকে যদি কোনোভাবে ঢোকা যায় আর কি। কি বলবো, মানে মুখটাকে এমনভাবে বাড়িয়ে থাকবে না যে যখন যেন মনে হবে যে কামড়াবে বা কিছু এরকম একটা, বাট কামড়ায় না এমনি, কিন্তু কথাও শোনে না, একদম সরতে বললে সরে না আর কি, অনেকবার ধরে বলতে হয়। দেন আমি এখানে দিদার জন্য ওয়েট করছিলাম, দিদা আসবে বলে। দিদা দেখো রেডি হয়ে চলেই এসছে। কি সুন্দর একটা লাইট ইয়েলো কালার, তার সাথে পিঙ্ক কালারের শাড়ি পরেছে। আমার শাড়িটা বেশ পছন্দ হয়েছে। আমি দিদাকে বললাম যে আমি একদিন তোমার শাড়িটা পরে শ্যুট করবো, বা মানে কোনো যদি শাড়ি পরার পারপাস হয় তো আমি তোমার এই শাড়িটা পরবো আর কি। ঠিক আছে, তো দেন আমি, মা, বোন, দিদা আমরা সবাই মিলেই যাচ্ছি। রাখি মামিরও যাওয়ার কথা ছিল, যায়নি। তার মেন কারণ হচ্ছে শুক্রবার যেহেতু মানে রাখি মামি বাইরের কিছু খায় না আর কি, সন্তোষী মায়ের পুজো করে বলে, তো সেই জন্য রাখি মামি যায়নি আর কি। তো দেন চলে এসেছি, আশা করি বুঝে গেছো পুজো বাড়িতে যাচ্ছি আর কি। তো সেই জন্য মিষ্টি নিচ্ছি, মা আর দিদা এখানে মিষ্টি নিচ্ছিল, সেই সময় আমি কিছু ভিডিও ক্লিপ করছিলাম আর কি। যাই হোক, তো দেন মিষ্টি টিষ্টি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের মেন ডেস্টিনেশনে। আমাদের বেসিক্যালি আজকে ইনভিটেশন ছিল হচ্ছে আমার বোনকে যে পড়ায় অনুশ্রীদি, মানে আমরা সেম এজে তোমরা জানোই আর কি, বাট স্টিল আমরা একে অপরকে দিদি বলে সম্বোধন করি। তো সেই জন্য সেই দিদির বাড়িতে
কৃষ্ণের আর কি আরাধনা করা হচ্ছে অনেক দিন ধরেই, মানে প্রতি বছরই হয় এটা। তো কীর্তন অনেক দিন ধরেই হচ্ছে। তো আজকে হচ্ছে মেনলি খাওয়া দাওয়া আছে বলে সেই জন্য আমাদের সেখানে ইনভিটেশন ছিল আর কি। ঠিক আছে, তো ওখানে গিয়েই প্রথমে ঠাকুর দর্শন করলাম, ঠাকুরকে প্রণাম করলাম আর কি, আর দিদির হাতেই মিষ্টিটা দিলাম। তো দেন গিয়ে দেখি যে এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর কি অন্নপ্রাশন হচ্ছিল। এই বাচ্চা মেয়েটি হয় বেসিক্যালি অনুশ্রীদির জেঠুর ছেলের মেয়ে, মানে অনুশ্রীদির দাদার মেয়ে আর কি। ঠিক আছে, মানে দিদি বাচ্চাটার সম্পর্কে পিসি হয়। ঠিক আছে, তো সেই বাচ্চাটার অন্নপ্রাশন হচ্ছিল। মানে তোমাদের ব্যাপারটা একটু বলি গুছিয়ে। যেহেতু মানে ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে, তো আর বাচ্চাটা 7 মাসে পা দিয়েছে, তো সেই জন্য সেই উপলক্ষে আর কি ভোগ দিয়েই আর কি বাচ্চাটাকে অন্ন দিয়ে অন্নপ্রাশন করানো হলো আর কি। ঠিক আছে, বাট মেন অনুষ্ঠানটা ছিল কিন্তু ওই মানে কৃষ্ণের ওই কীর্তন, হরিনাম কীর্তন যেটা বলে আর কি, মানে সেটাই হচ্ছিল আর কি। তো যাই হোক, বাচ্চা মেয়েটির নাম হচ্ছে বৃন্দা, মিস বৃন্দা পাল। ভীষণ মিষ্টি নাম, আর বাচ্চাটাও কিন্তু ভীষণ মিষ্টি, সুইট। ঠিক আছে, তো যাই হোক, তো দেন দিদি আমাদেরকে সমস্ত কিছু, দিদিদের বাড়ি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে বাড়িটা প্রথমত পুরোনো দিনের, আর দ্বিতীয়ত হচ্ছে ভীষণ অ্যাস্থেটিক। আর আমার এই অ্যাস্থেটিক বাড়িগুলো ভীষণ ভালো লাগে। তার মেন কারণ হচ্ছে মানে এই বাড়িগুলোতে না, পুরোনো দিনের এই বাড়িগুলোতে অনেক দিক থেকে ঢোকা যায়। তা দিদি আমাদেরকে তাই একদিক থেকে ঢোকাচ্ছিল, অন্য দিক থেকে বার করে বলছিল এদিক থেকেও যাওয়া যায়, ওদিক থেকেও যাওয়া যায়। বেশ ভালো লাগছিলো, ইন্টারেস্টিং লাগছিলো। যাই হোক, জোকস অ্যাপার্ট। দেন হচ্ছে গিয়েই তো ঠাকুর দর্শন করার পরেই আমাদেরকে লস্যি দেওয়া হয়েছিল, ম্যাঙ্গো লস্যি, যেটা খেয়ে তো পেটটা ভারছিল, তাই আমরা বললাম একটু পরেই খাবো আর কি। তো আমরা এখানে ওয়েট করছিলাম, একটা ব্যাচ সবে বসেছিল আর কি। দেন এই ব্যাচটার কমপ্লিট হলে আমরা বসবো। এখানে বাচ্চা মেয়েটির অন্নপ্রাশনের এই ফটো সেশন হচ্ছিল আর কি। বাচ্চা মেয়েটিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, মানে একটা কি সুন্দর, আর কাপড়টাও ভীষণ ভালো, একটা লেহেঙ্গা পরানো হয়েছে। আমি আবার একটু ধরেছিলাম বলে তোমাদেরকে বলতে পারলাম যে কাপড়টা ভীষণ সুন্দর। যাই হোক, বাচ্চাটা কান্নাকাটি ছিল বলে তাই কোলে নিয়ে বেশিক্ষণ থাকিনি আর কি। তো দেন দিদি আমাদের জন্য মানে বসার জায়গাও করে দিয়েছিল একটু ওয়েট করার পরে। দেন আমরা সবাই খেতে বসে গিয়েছি। প্রথমেই তো প্লেট আর জলের বোতল দিয়ে দিয়েছিল। দেন মেনুতে চলে এসছে ফার্স্টেই কচুরি এবং তার সাথে ছোলার ডাল, যেটা খেতে হয়েছিল ভীষণ সুন্দর। একটা কচুরি খেয়ে শেষ করতে না করতেই আরও একটা কচুরি দিয়ে গেছেন আর কি। তো বোনের শরীরটা খুব একটা ভালো নেই, ওর বেসিক্যালি ঠান্ডা লেগেছে একটু, তো সেই জন্য ও রাইসের কিছু খাবে না, তাই জন্য ওকে একেবারে 2টো কচুরি দিয়ে দেওয়া হয়েছে, আর সাথে বেগুনি নিয়েছে। আর ও কিছুই খায়নি, চাটনি পাঁপড় খেয়েছিল আর কি। তো দেন কচুরি খাওয়া হয়ে যাওয়ার পর দিয়ে গেছে পোলাও, গরম গরম বেগুনি, কাশ্মীরি আলুর দম, আর এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ছানার কোপ্তা, যেটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ ইন নিরামিষ। ঠিক আছে, নিরামিষের মধ্যে আমার এই ছানার কোপ্তাটা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আমি বাড়িতে অনেকবার মানে ভাবি যে বানাবো, বাট সেভাবে বানানো হয় না, আসলে সময় পাই না, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, তো দেন কোপ্তা দিয়েও পোলাওটা খেলাম, যেটা খেতে হয়েছিল মারাত্মক সুন্দর, প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। দেন তো চাটনি পাঁপড় দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল, সেটার ভিডিও আমি করতে পারিনি বলে যখন হাত ধুতে যাচ্ছিলাম তখন দেখলাম মিষ্টিটা রাখা ছিল, তাই সেইখানে আর কি ক্লিপটা তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছিল প্রতিটা রান্না। খাওয়া দাওয়া করে দেন আমরা হাত ধুতে চলে এসেছি। আর এই যে এই কাকিমা হলেন অনুশ্রীদির মা আর কি। তো খেতে বসার সময় অনুশ্রীদি এসেছিল, আর ওঠার সময় আর কি দিদি মানে আন্টি এসেছিল, কাকিমা এসেছিলেন। তিনি এসে আমাদেরকে আর কি বললেন এখানে হাত ধোয়ার জায়গা আছে আর কি। এখানে পার্সেলেরও ব্যবস্থা ছিল, যেখানে খাচ্ছিলাম তার পেছন সাইডেই রান্না হচ্ছিল আর কি। খুব সুন্দরভাবে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর কি। যাই হোক, তো দেন আমরা এখন মানে এখান থেকে বেরাচ্ছি। এখানেই দিদিও দাঁড়িয়েছিল এখানে আমাদের জন্য আর কি, আমাদেরকে ছাড়তে যাবে বলে। তো দেন আমরা আর বেশি লেট করিনি, তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথা বলেই আর কি বেরিয়ে এসেছি। তো দিদি আমাদের কিছুটা দূর ছাড়তে এসেছিলো, তো দিদিকে টাটা বলে আমরা সবাই মিলে এখন বাড়ির পথে যাচ্ছিলাম। তো দেন আমার দিদার এক বান্ধবীর সাথে, মানে বান্ধবীর বাড়ি আর কি এখানে পাশে ছিল, তো দিদা আর কি তার সাথে দেখা করতে গিয়েছিল। তো সেখানে দিদা আর মা জাস্ট 5-10 মিনিট একটু গল্প করলেন, কথা বললেন। দেন আমরা তারপরে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে আর কি। আমি খুব একটা চিনি না আর কি কে এটা, মানে দিদা বলছিলেন যে শাঙ্কু আঙ্কেলের মা আর কি। যাই হোক, তো দিদা তার সাথে কথা বললেন। দেন তারপরে আমরা বাড়ির জন্য ফাইনালি বেরিয়ে পড়ছি। আসলে সকালবেলায় সেই আমি অনেকটা ভোরবেলাতেই উঠেছিলাম, 7টার একটু আগেই। তারপরে কনস্ট্যান্ট দোকানে অতক্ষণ ছিলাম 1:45 অবধি। তারপরে এসে তো রেডি হয়েই, মানে বাড়িতে গিয়ে বসিনি, জাস্ট রেডি হয়েই কোনোরকমভাবে বেরিয়ে পড়েছি। তারপরে এখানে এসে একটা অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করা আসা আর কি। তো ভীষণ টায়ার্ড ছিলাম, তো মাকে বললাম তাড়াতাড়ি চলো গিয়ে ঘুমাবো আর কি।
তো এখানে আস্তে আস্তে নতুন পল্লীর সামনেই দেখি আমাদের এই পাড়ায় নতুন পল্লীর প্যান্ডেল অনেকটা হয়ে এসছে দেখছিলাম। এবারে থিম হচ্ছে অমরত্ব, তোমরা জানোই, তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু রাস্তাঘাটে একদম পুজো চলে এসছে এরকমই মনে হয় আর কি। দেন দিদা বললো যে রিচ খাবার খেয়েছি, চল একটু হাজমলা বা জলজিরা কিছু একটা খাই। তো দিদা এই দোকান থেকে, আমাদের বাপির দোকানের সামনেই একটা দোকান থেকে আর কি জলজিরা নিল। তো জলজিরাটা নিয়ে মানে দিদাই খাবে, আমরা খাই না জলজিরা ফলজিরা খুব একটা। দেন আমরা চলে এসেছি বাড়িতে। দেন বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি তো পার্সোনালি ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ সেই মর্নিং থেকে এখন বাজে প্রায় 3:45 মতো, ভীষণ টায়ার্ড ছিলাম। তো বাড়ি গিয়ে ঘুমাবো আর কি। তো এখানে দেখো আসার সময়ও দেখি কুকুরটা এখানে বসে রয়েছে, কি বলবো। যাই হোক, তো দেন রেস্ট নিয়ে 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। দেন তারপরে আমি আজকে পুজো দিইনি, বিকেলবেলায় মাকে বললাম যে মা তুমি দিয়ে দাও, কারণ আমাকে দোকানে যেতে হবে, কারণ অনেক কাস্টমার সকালে বলেছিলেন যে তারা বিকেলে আসবেন। তো সেই জন্য আমি আর কি বিকেলবেলায় চলে এসেছিলাম 6:30 নাগাদ। আর এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু 9:45 বাজে, 9:45 বাজে তখন, কারণ দোকানে তখন তার আগে অবধিও ভীষণ ক্রাউডিং ছিল। তো তারপরে এখন একটু ফাঁকা হয়েছে বলে ফাইনালি দোকান থেকে বেরালাম আর কি, ঠিক আছে। তো ভাবলাম যাই মানির বাড়ি যাই, তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ননদ বৌদি ফুড সেন্টারের আপডেট কি। আজকে এই ফুড সেন্টারের দোকানেও ভীষণ চাপ ছিল, টিচার্স ডের জন্য অনেকগুলো রোল বিরিয়ানি সব কিছু অর্ডার ছিল আর কি। তো সেই জন্য মা রাখিমামিও এখানে কিছুটা হ্যান্ডলিং করছিলেন। তো দিন তারপরে মানির বাড়ি চলে এসেছি। মানির বাড়িতে এসেই দেখি যে অনুরাগের ছোঁয়ার এই নতুন এপিসোডটা আর কি স্টার্ট হয়েছে। তো বড়দিদা তিতলি দিদা সেটাই দেখছিল, তো সেই জন্য তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। আর তিতলির তো আজকে স্কুলে প্রোগ্রাম ছিল। দেন হচ্ছে তার আগে 2 দিন ধরে আর কি, যেহেতু ওরা এখন ছোটো আর কি, টিচার্স ডে সেলিব্রেশন যেগুলো আগে আমরা করতাম তো সেগুলো এখন করছে। তো ওর স্ট্যাটাস দেখি বা ওর থেকে আপডেট নিই, বেশ ভালো লাগে। যাই হোক, তো ওর সাথে একটু গল্প করছিলাম টিচার্স ডে নিয়ে, কারণ ও তো আমারই সমস্ত টিচারের কাছে পড়ে আর কি। তো সেটাই কীভাবে কি সেলিব্রেট করছে না করছে সব কিছু ওর সাথে তাই জিজ্ঞেস করছিলাম। ও সেগুলোই আমার সাথে গল্প করে বলছিল। আর এদিকে আমি আদিকে এতবার বলছি বাই কর, ফাইনালি তোমাদেরকে বাই দিচ্ছে আর কি, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আর্লি চলে যায়। So let's bye guys, see you soon in next video. Take love from me.